নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি বাটার গার্লিক প্রনের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি। বাগদা চিংড়ির পোলতেটাকে খুব ভালো করে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার নুন দিয়ে চিংড়িটাকে খুব ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে নুন মাখানোর পর। এরপরে আমি রান্নাটা শুরু করছি। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে মিডিয়ামে করে চিংড়ি মাছটাকে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলাম। এই অবস্থায় আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এবার বাটারটাকে ভালো করে মেল্ট করিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুনকে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সেই রসুনের 10-12টা কোয়াকে আমি এর মধ্যে টুকরো করা রসুনের কোয়া দিয়ে দিলাম। 3 মিনিট ধরে আমি রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার ময়দার সঙ্গে রসুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল 1 কাপ। এবার গরম জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আঁচটাকে আমি এবার মিডিয়াম ফ্লেমে করে নিলাম। নিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে গুলে নিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে। এই অবস্থা আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ দুধ। দুধটা ফুটিয়ে ঠান্ডা করে রাখা হয়েছে, সেই 1/2 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা এবার আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। দিয়ে দুধটাকেও আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। এবার ফ্রেশ ক্রিমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি এবার মিডিয়ামে করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মেয়োনিজ। এবার মেয়োনিজটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখা আছে। ফ্রেশ ক্রিমটা আর মেয়োনিজটা ভালোভাবে মিশে গেছে। আঁচটাকে আমি হাই ফ্লেমে করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। গোলমরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন। চিলি ফ্লেক্স 1 টিস্পুন। এবার নুন, গোলমরিচ আর চিলি ফ্লেক্সটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশে গেছে নুন, গোলমরিচ আর চিলি ফ্লেক্সটা। এই অবস্থায় যে চিংড়ি মাছটাকে আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভাজা চিংড়ি মাছটাকে দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখেই আমি খুব ভালোভাবে চিংড়ি মাছ সহ গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি মিনিট 5-এর জন্য। দেখুন 5 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো 1 চামচ। এবার অরিগানোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখা আছে, ঘন হয়ে এসছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেটেড চিজ। গার্লিক প্রন একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় কিচ্ছু করার নেই। গ্যাসের সুইচটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। এভাবে খুব অল্প সময় খুব সামান্য কটা উপকরণেই তৈরি করে ফেলতে পারেন একটা দুর্দান্ত স্বাদের বাটার গার্লিক প্রন, যা খেতে লাগবে দুর্ধর্ষ। যে কোনো দিন ফ্রাইড রাইস কিংবা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।